আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ওমান মাস্কেট এয়ারপোর্টে যে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভালো লাগলে ভিডিওটা দেখে যাবেন। চলেন আজকের ভিডিও শুরু করা যাক। এই যে দেখছেন আমার কোলে দুজন বৈশা আছে না, একজনের নাম হচ্ছে আদিবা, একজনের নাম হচ্ছে লাবিবা। ওরা আমার ফোরম্যানের মেয়ে দুজন। ওরা আজকে বাংলাদেশে চলে যাবে। ওমানে আসছিল প্রায় 6-7 মাস হয়েছে। আজকে বাংলাদেশে চলে যাব, সেই জন্য আর কি ওদেরকে আমি এয়ারপোর্টে দিয়ে আসতে যাইতেছি। আমাকে আমার ফোরম্যান তার সাথে নিয়ে যাইতেছে, কারণ এই যে পিচ্চিরা যখন ছিল ধরেন মাঝে মাঝে দোকানে নিয়ে আসতো বা মাঝে মাঝে বাসায় যাইতাম, বা আপনার ওদের সাথে দেখা হইলেই অনেক দুষ্টামি করতো, দুষ্টামি ফাজলামি করতো আমাদের সাথে। সেই জন্য আরও ফোরম্যান আমাকে নিয়ে যেতেছে। আর আজকে আমরা এয়ারপোর্টে গেছি বলতে আমাদের হাতে 1 ঘন্টা ছিল। তারপরও আপনার কাউন্টার যেগুলো ছিল ওইগুলো বলতে পারি না কী জন্য যেন ক্লোজ হয়ে গেছিলো। ক্লোজ যাওয়ার পর আমাদের মানে যে টিকিটগুলা পাচিং করতেছিল না, টিকিটগুলো একদম পাচিং করতেছিল না। অনেক কষ্ট মষ্ট করে টিকিটগুলো পাচিং করাইছে। হাতে কিন্তু 1 ঘন্টা ছিল, তারপরও কী সমস্যা হয়েছে কি জানি না। মানে কাউন্টার থেকে যারা কাউন্টারে টিকিট রিসিভ করে তারা চলে গেছিলো, মানে লাস্ট টাইম ছিল তো সেই জন্য চলে গেছে। সেই জন্য আমাদের টিকিট পাচিং করাইতেছিল না। অনেক সমস্যা হয়ে গেছিলো, মানে অনেক টেনশনে পড়ে গেছিলাম। ধরেন 4টা টিকিট ছিল সেই জন্য। পরবর্তীতে ফোরম্যান তারা কথা বইলা, শাকিল ভাই গেছিলো, শাকিল ভাই ওনারা এদিক দিয়ে কথা বইলা টিকিটগুলো পাচিং করাইছে। এখন একটু এয়ারপোর্টটা ঘুরে দেখতেছি। আমি কখনো মাস্কের এয়ারপোর্টে যাই না, তো ফার্স্ট টাইম গেছি, এই জন্য এয়ারপোর্টটা এখন একটু ঘুরে দেখতেছি। আমাদের কাজ ওইখানে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, টিকিট পাচিং হয়ে গেছে। এখন একটু এয়ারপোর্টটা ঘুরে দেখতেছি। আর এই যে শাকিল ভাই চলে যাবে। এই যে আমার হাতে যে কার্ডটা দেখলেন, এটা হলো আপনার গাড়ি নেওয়ার জন্য। কি জন্য এয়ারপোর্টে আপনার পার্কিং করলেই টাকা দিতে হবে। ওই যে কার্ডটা দেখলেন না, ওই কার্ডটা যদি আমি পাঞ্চ করি আমার থেকে টাকা কাটবে। কাটার পর তারপর আমি গাড়ি বাহির করতে পারবো, এর আগে বাহির করতে পারবো না। আর আমি আর ইয়াসিন ভাই এদিকে যাইতেছি, এই যে পাশের জন্য হলো ইয়াসিন ভাই আমি যাইতেছি। এই সাইড দিয়ে প্লেন দেখা যায় একদম স্পষ্টভাবে, কোথা থেকে উড়া যায় বা প্লেনে যাত্রী উঠাইতেছে যে এইখান থেকে দেখা যায় একদম। আপনাদেরকেও দেখাবো। এই যে দেখেন প্লেনগুলা দাঁড়ায় রয়েছে, এগুলো এখন যাত্রী নিবে আর একটা চলে যাবে, একটা চলে যাবে, একটা যাত্রী ভরবে, একটা চলে যাবে। ওই যে দেখেন একটা আসতেছে, ওই যে একটা আসতেছে। এখন এটা ঘুরাবে, এইখান থেকে ঘুরাইয়া আস্তে আস্তে এটা উপরের দিকে চলে যাবে। এগুলো যাত্রী ভরা শেষ, এখন ওর গন্তব্যে চলে যাবে। কোন দেশে যাবে সেটা তো বলতে পারি না। আর ইয়াসিন ভাই অনেকবার আসছে এখানে, আর ইয়াসিন ভাই এখানে অনেক দিন হয়ে গেছে, সেই জন্য মাঝে মাঝেই হয়তো বা আসে। কিছুদিন আগেও আসছিল, আর আমি ফার্স্ট টাইম আসছি তো সেই জন্য একটু এক্সাইটেড। ঘুরে ঘুরে দেখতেছি কীরকম কী আসে বিষয়। আমি তো ফার্স্টে যখন এই দেশে আসছিলাম শুধু আপনার ব্যাগ নিছি, আসছি, গেছি এইরকম। কিন্তু আজকে তো একটু ঘুরে দেখার জন্য আসলাম কীরকম কী আসে বিষয়। মাস্কেট এয়ারপোর্টটা, ওমানের ভিতরে মাস্কেট এয়ারপোর্টটা অনেক সুন্দর করছে, অনেক সুন্দর দেখার মতো। আর কিছু না হলেও এয়ারপোর্টের মাস্কেটটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এই যে আমরা যেটার জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ, এই যে সালামিয়া প্লেনটা চলে যাইতেছে ওরা। এখন এই প্লেনটা সামনের দিকে যাবে, প্রায় 4-5 কিলোমিটার সামনে যাবে, তারপর আবার ওইখান থেকে ঘুরে তারপরে আসবে। এই যে দেখছেন এখন যাইতেছে সামনের দিকে আস্তে 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 আস্তে, মানে এগুলো একটু ইঞ্জিন গরম করে। তো এই যে দেখছেন আস্তে আস্তে প্রেশার বাড়তেছে, দেখেন আস্তে আস্তে এখন প্রেশার বাড়াবে, সামনের দিকে উড়ে যাবে। তো আমরা এখন চলে যাব, ওরা চলে যাইতেছে বাংলাদেশে, আমরা আমাদের গন্তব্যে চলে যাব। আর এখন আর থাকবো না, এখন প্রায় রাত 3টার মতো, 3:30টার মতো বাইজে গেছে। এখন আমরাও চলে যাব। এয়ারপোর্টে আসার পর কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পারলাম, সুন্দর লাইটিং, অনেক এয়ারপোর্টটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। রাত্রের দৃশ্যটা যদি আপনি রাত্রে যান তাহলে বুঝতে পারবেন মাস্কেট এয়ারপোর্টটা কত সুন্দর লাগে। দিনে বলতে পারি না কেমন লাগে, কিন্তু রাত্রের দৃশ্যটা অনেক সুন্দর লাগে। পরে যাওয়ার সময় আমরা একটা জিনিস দেখতে পারলাম, দেখেন এই যে এত বড় প্লেনটা, যাত্রী ফুল লোড, সামান আছে সব কিছু, তারপরও একটা জিনিস দেখেন, ওই যে ছোট গাড়িটা এই প্লেনটাকে সামনে পিছনে নিতেছে। দেখছেন প্লেনটা যতক্ষণ না উঠবে, মানে ওইখানে পার্কিং ছিল, পার্কিং থেকে বাইর করলো এই সামান্য এই গাড়িটার কি জোর বাইরে ভাই। দেখলাম, আপনাদেরকে দেখানোর জন্য আমি সামান্য ভিডিও করলাম, দেখছেন
হয়তো বা অনেকে জানেন, হয়তো বা অনেকে জানে না, তারপর আপনাদের জানানোর জন্য আমি ভিডিওটা করলাম। দেখছেন সামান্য এই ছোটো গাড়িটায় ওর প্লেনটাকে পিছনে নিতে পারতেছে, প্লেনটাকে সামনে আনতে পারতেছে। এই গাড়িটার কী পাওয়ার! আর আমরা এখানে এইটা দেখতেছিলাম, তখন আমাদের কানে একটা সাউন্ড আসে। আমি ফোরম্যানে আমার ইয়াসিন ভাই এখানে দাঁড়াই রয়েছি, তখন আমাদের কানে একটা সাউন্ড আসছে। এই যে দেখেন দেওয়ালগুলো দেখতেছেন, এই দেওয়ালের পিছন থেকে একটা বিড়ালের বাচ্চা ডাকতেছে। তখন আমরা রাস্তায় অনেকক্ষণ দাঁড়াই থাকার পর পুলিশ আসলো। পুলিশ এসে রেস্কিউ টিমকে ফোন দিল। আমরা পুলিশের সাথে কথা বললে তারপরে পুলিশকে বললাম এরকম এরকম, তারপর রেস্কিউ টিমকে ফোন দেওয়ার পর রেস্কিউ টিম আসছে। এখন এই যে দেখেন কই জায়গা ওই বিলের বাচ্চাটা এখানে কিভাবে গেছে কেউ বলতেও পারে না। আর অনেকে চেষ্টা করছে, মানে দোয়া বলতে গেলে সবাই চেষ্টা করছে, ফোরম্যানে, ইয়াসিন ভাই, তারপর রেস্কিউ টিম যারা আসছে, কারো হাত ঢুকতেছে না। পরে আমি এটার চেষ্টা করলাম কি জন্য, আমার হাতটা একটু চিকন তো হয়তো বা যাইতে পারে। আমার তো ভয় লাগতেছিলো আমি যদি হাত দিই ও আমাকে যদি কামড় দেয় বা হাত দিয়া দিয়ে দেয়, তারপর সেই জন্য আমি গ্লোভস পরে নিলাম। গ্লোভস পরার পরও না, দেখতেছি ও কিছুই করতেছে না। কারণ হলো অনেক দিন ধরে, মনে হয়তো বা 2-3 দিন ধরে এইখানে আসিল। আমাদের এই যে এই ওর ওর জন্য প্রায় আমরা 3 থেকে 3.5 ঘন্টা ওয়েট করছি। পুলিশের গাড়ি আসতেছিল না, তারপরে কিভাবে কি করব না করব কিছু করতে পারতেছিলাম না। অনেকক্ষণ ওয়েট করার পর পুলিশের গাড়ি পাওয়ার পর তারপরে পুলিশের ফোন দেওয়ার পর রেস্কিউ টিম আসছে। পরে দেখেন আমি ওকে বাইর করতেছি, আমার হাত পর্যন্ত যায় না। আমি ওকে কীভাবে বাইর করছি ভাই আমি বলতে পারি। সেই জন্য ওই একটা ভাইয়ের কাছে মোবাইল দিয়েছিলাম, উনি মনে হয় ভিডিও করছিল, উনি লাইট জ্বালানো ছিল তো সেই জন্য হয়তো বা ভিডিও হয়ে গেছিলো। আমি ক্যামেরা দিয়ে দেখছিলাম, আমার মাথা পর্যন্ত ঢোকা যায় না কীভাবে ওইখানে আমি ওকে দেখবো। তারপর আমি ক্যামেরা অন করে দেখছিলাম আর ক্যামেরাটা বন্ধ করা হয় নাই। তারপর দেখছেন আমি অনেক কষ্ট হয়েছে ভাই, আমি এক হাত ঢুকাইলে আরেক হাত ঢুকাইতে পারি না, আবার হাত ঢুকাইলে হাত বাহির করতে পারি না। অনেক কষ্ট কইরা তারপরে এই বিলইটাকে বাইর করছি। বিলইর বাচ্চা একটা কিভাবে গেছে সবাই কৌতূহলী, কীভাবে গেছে কোনো দিক দিয়ে খোলা নাই, কোনো কিছু নাই ভাই, কীভাবে গেছে কেউ কিছু বলতে পারে না। তখন আমাদের ওর জন্য ওয়েট করতে করতে প্রায় 4:30-5টা বেজে গেছিলো সকাল, আমরা ওইখান থেকে আসতে আসতে। যাক আলহামদুলিল্লাহ আমরা এই বিলের বাচ্চাটাকে বাইর করতে পারছি, এইটাই অনেক অনেক ওয়েট করছি, সেটার ফলটা ভালোই হয়েছে। আমরা বিলের বাচ্চাটাকে বাইর করছি। যে দেখছেন প্রায় ও ওইখানে হয়তো বা 2-3 দিন ওইখানে মনে ও ছিল। দেখছেন পরবর্তীতে চিন্তা করলাম এখন যদি বিলের বাচ্চাটা কোথায় কি করব ছাড়বো, এখন অনেক রাত হয়ে গেছে, কি করব না করব। তারপরে চিন্তা করলাম ফোরম্যানকে বললাম, ফোরম্যানও বললো চলো নিয়ে যাই আমরা, পরবর্তীতে বাসায় নিয়ে কিছু খাওয়াই টাওয়াই তারপরে দরকার হয় সকালবেলা বা বিকালবেলা ছাইরা দিমনি, কারণ ও অনেক দিন না খাওয়া ছিল। তারপরে যেটা বলা সেইটাই কাজ। আমরা ফোরম্যান কথা বলতে বলতে সবাই, ওরা রেস্কিউ টিম ওরাও বললো আচ্ছা আপনারা নিয়ে যান। তারপর আমরা আর কি নিয়ে আসলাম। আর আমাদের দেখছেন গাড়ির যে পার্কিং হয়ে গেছে কত 5 রিয়াল 300, কারণ আমরা ঢুকছি হলো আপনার 12টা বাজে, বাইর হয়েছি কয়টা বাজে 5টা বাজে। সেই জন্য এই বিলটার জন্য আমাদের প্রায় 3 ঘন্টার মতো 3-3.5 ঘন্টার মতো পার্কিং বিল দেওয়া লাগছে। যাক আলহামদুলিল্লাহ, তারপরে বিলটা দেওয়ার পরও আমাদের বিলটা দেওয়ার সার্থক হয়েছে, কারণ এটাকে বাইর করতে পারছি। যাক এখন আমরা এই যে টাকা পেমেন্ট করে এখন আমরা চলে যাব, কারণ রাত অনেক হয়ে গেছে, আমরা এখন চলে যাব। যে টাকা পেমেন্ট হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। গাড়ি তো পার্কিং লটে, আমরা এইখানে হলো 4 নাম্বার ফ্লোরে আছি। 4 নাম্বার ফ্লোরে থেকে আমাদের নিচ ফ্লোরে যাইতে হবে, কারণ গাড়ি পার্কিং করা হলো নিচ ফ্লোরে, তো আমাদের সেই ফ্লোর থেকে গাড়ি নিতে হবে, নিয়ে তারপরে বাইর হতে হবে। আর বিলইটা আমি হাতে নিয়েই যাইতাছি, হাতে নিছি পর ও আমার হাতের ভিতরে একদম আইসা পড়ছে, এত ছোট দেখছেন। একটা বিড়ালের বাচ্চা কিভাবে ঢুকছে ওর ভিতরে কেউ বলতে পারে নাই, দেখছেন। বিলের বাচ্চাটা যেটা বলার ওইটাই কথা। পরে গাড়ির ভিতরে বসাইছি, এসি সাইডে দিছি, ও একদম পুরা নতুন জীবন পেয়ে গেছে, এরকম অবস্থা। যাক মাশাআল্লাহ ওকে নিয়ে যাইতেছি। যাক আমরা যতটুকুই টাইম যাক বা যেটাই হোক আমরা ওকে বাইর করতে পারছি, এইটাই অনেক। চলেন আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পর্ব নিয়ে। এখন আমরা বাসায় চলে যেতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।